কোন দিকে যাবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এই কুয়োর কিন্তু কোনো শেষ নেই, আপনাদেরকে দেখাই, দেখুন। নেড়ে নেড়ে সেভ করছে, আর এখানে কিন্তু ডিসপ্লেতে দেখানো হচ্ছে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কিন্তু চলে এসেছি, পিছনেই দেখতেই পাচ্ছেন আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। এটি কিন্তু অবস্থিত নিউ দীঘাতে। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সামনেই কিন্তু হচ্ছে যে জাহাজবাড়ি আছে নিউ দীঘার, সেই জাহাজবাড়ি থেকে মাত্র 2 থেকে 300 মিটার এই রাস্তা ধরে হেঁটে আসলেই আপনারা দেখতে পাবেন এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। তো এই বিজ্ঞান কেন্দ্র খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে খুলে যায় এবং সন্ধ্যে 8টা পর্যন্ত এখানে খোলা থাকে। আর এই বিজ্ঞান কেন্দ্রের সামনেই ঠিক দেখতে পাচ্ছেন কত বড় একটি ডাইনোসর করে রাখা আছে। এটি সম্পূর্ণ আর্টিফিশিয়ালভাবে বানানো আছে, তো দেখুন কত বড়। আর সামনে এইদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট করে আপনাদেরকে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করলে আপনারা বিজ্ঞান সম্বন্ধে যারা অবগত আছেন বা বিজ্ঞান সম্পর্কে যারা বিশেষভাবে জানতে চান, তারা কিন্তু এর ভিতরে ঢুকলে দারুণ একটি অভিজ্ঞতা পাবেন। আর তার সাথে সাথে বাচ্চারাও যদি আসেন, এর ভিতরে আছে পার্ক, এর ভিতরে আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম বিজ্ঞানের সরঞ্জাম। তো সত্যি বলছি, সময় খুব সুন্দর কাটবে এবং অনেক কিছু শিক্ষণীয়ও পাবেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের প্রবেশ মূল্য হচ্ছে কিন্তু 40 টাকা, এবং তার সাথে সাথে এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন মিউজিয়াম এন্ট্রি 30 টাকা হচ্ছে 25 জনের বেশি গ্রুপ হলে, এবং 40 জনের জেনারেল ভিজিটর। আর স্কুল থেকে আসলে কিন্তু 15 টাকা করে নেওয়া হয়। আর হচ্ছে গভর্নমেন্টের কোনো স্কুল থেকে আসলে সেখানে তাদের টিকিট খরচ নেবে 10 টাকা করে। তার সাথে সাথে এরকম চার্ট দিয়ে আছে, কিন্তু বিভিন্ন রকম ভিতরে শো হয়, সেই শোগুলো কিন্তু এখানে দেখানো হয়। সেই শোগুলো কিন্তু কত টাকা এন্ট্রি ফিস সব কিছু লেখা আছে, আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো চলুন এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, এই দেখছেন টিকিট কেটে নিয়েছি, তো এবারে এখান দিয়ে ভিতরে প্রবেশ করব। তো এই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। তো এই হচ্ছে মেন গেট দিয়ে, এখান দিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এরকম সুন্দরভাবে জল পড়ছে। তো এটি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা ভালোভাবে দেখুন। এই পুরো স্ট্রাকচারটা কিন্তু পুরো শূন্যে রয়েছে। এই যে টিউবওয়েলের মতো কলটা রয়েছে সেটি কিন্তু শূন্যে রয়েছে, এবং এখান দিয়ে কিন্তু জল পড়ছে। তো এটি আপনারা যুক্তি দিয়ে বলবেন যে এটি কিভাবে সম্ভব, কারা কারা জানেন দেখি কমেন্ট করে বলুন। আর এর ঠিক সামনেই রয়েছে এই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের মূল গেট। তো এই গেট দিয়ে কিন্তু ভিতরে আমরা প্রবেশ করব। চলুন ভিতরে যাই। তো এই হচ্ছে মেন গেট, আর ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে দীঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প। তো চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকলেই কিন্তু এরকম একটি অডিটোরিয়াম পাবেন। তো এখানে কিন্তু বিজ্ঞান সম্পর্কে আপনাদের অনেক কিছু ধারণা আসবে। আর এখানে দেখছেন কিন্তু চলমান চাকতির মাধ্যমে যে বিভিন্ন রকম নকশা হয়, তারই কিন্তু নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। ভালোভাবে দেখুন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি চাকতি আছে, আর তার জন্য আছে দুটি এরকম বাটন। এই বাটন দুটি একসাথে প্রেস করলে দেখুন কি হয়, দেখছেন মাঝখানে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে এবং দুটি চাকা একসাথে ঘুরছে। আর এখানে কিন্তু এই সম্পর্কে একদম পুরো এই বাংলায় এবং ইংলিশে সম্পূর্ণটাই লেখা আছে, আপনারা পড়ে সম্পূর্ণটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি টেস্ট আছে, তো এটিকে কিন্তু এই মিডিল দিয়ে নিয়ে আসতে হয় এরকমভাবে। এই যে যতবার এখানে ঠেকবে ততবার কিন্তু শব্দ হবে। মূলত কিন্তু এই চাকতিকে এই মাঝখান থেকে গলাতে হবে, যাতে রডের সাথে কোনো সংস্পর্শ না হয়। তো এটি কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে উপভোগ করবে। দেখতে পাচ্ছেন একটি বাচ্চা কিন্তু এটিকে চেষ্টা করছে।
ওই ঠেকে গেছে। এবং কতবার কাউন্ট হচ্ছে সেখানে কিন্তু এখানে কাউন্টিংয়ে দেখাচ্ছে যে কতবার আপনার এটা কি ঠেকছে বা টাচ হচ্ছে। এখানে দেখুন এই সুইচটি চাপলে কি হয় দেখছেন। এই দুটি ডটের মধ্যে কিন্তু কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং মাঝখানে একটি আলোকবিম্ব উপরে উঠে যাচ্ছে। এরকম কিন্তু অসংখ্য জিনিস আছে যা আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং যা দেখে আপনার ভালোও লাগবে। এখানে দেখুন সায়েন্স সার্কেল, এটা এটিকে ঘোরালে আস্তে আস্তে আপনার যে বিবর্তন, মানুষের যে বিবর্তন সব কিছু কিন্তু এখানে আস্তে আস্তে দেখাবে। আর এই হলের কিন্তু ডান দিকেই আছে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3D থিয়েটার। তো এই রুমের ভিতরে কিন্তু থিয়েটার হয়। তো আপনারা যারা 3D থিয়েটারের টিকিট কেটে আসবেন তারা কিন্তু এর ভিতরে গিয়েই থিয়েটার দেখতে পারবেন। আর তার পাশেই আছে কিন্তু টয়লেট। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং বল। তো এখানে যে পিছনে যে এই যে ডান্ডাটাই আছে, তো এটি কিন্তু এর হ্যান্ডেল, এইটিকে পাম্প করলে এই যে পাইপ মতো দেখছেন এখান থেকে হাওয়া বেরোয় এবং বলটি শূন্যে ভাসে। এবং উপরে যে রিং দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মতো বলটা এপার থেকে ওপারে করতে পারবেন এবং ওপার থেকে এপারে আনতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও স্পিনার আছে। এই যে চক্রটি দেখতে পাচ্ছেন, এই চক্রটি ঘোরালে সামনের ভিডিওটি প্লে হয়। দেখুন ভালো করে দেখুন, আমি কিন্তু এখানে ঘোরাচ্ছি এটা, আর তার সাথে সাথে ভিডিওটি কেমন প্লে হচ্ছে দেখুন। আমি এটিকে থামিয়ে দিলে কিন্তু ভিডিওটিও থেমে যাবে, দেখতে পাচ্ছেন। একটি বাঘ দেখুন হরিণ শিকার করতে ছুটে আসছে। নিচে কিন্তু সম্পূর্ণ বাংলাতে এবং ইংলিশেতে লেখা আছে ঠিক এটির কী উদ্দেশ্য এবং এটি কিভাবে পরিচালনা করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কাঁচের ছবি আছে, ছবিটি কিন্তু সম্পূর্ণ সাদা। আর তার সামনেই কিন্তু আছে একটি এরকম ছোট্ট একটি গ্লাস। আর এই গ্লাসের ভিতর থেকে ছবিটি দেখলে কিন্তু ছবিটি কালার হয়ে যাবে। ভালোভাবে দেখুন, দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। আর বাইরে থেকে দেখলেই পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা। আর এখানে দেখুন এই সম্পূর্ণ এই মিউজিয়ামের বিভিন্ন রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফটো নিয়ে, একটু কাছে গিয়ে ভালোভাবে দেখাই, দেখতে পাচ্ছেন ছোট ছোট ফটো নিয়ে একটি বড় ফটো সৃষ্টি করেছে। এটি হচ্ছে কিন্তু ফটো ম্যাজিক। ফটোটি কার বলুন তো, চিনতে পারছেন? চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন, এখানে কাঁচ কিন্তু তার একটি মাপ নিয়ে কাটা আছে এবং পিছনে আছে একটি রড। তো এই রড কিন্তু, আর এখানে আছে একটি সুইচ। এই সুইচটি চাপলে এই রড কিন্তু এত সুন্দরভাবে এই পরাবৃত্তকভাবে ঘুরবে এর ভিতর দিয়ে, কোনো কিন্তু কাঁচে টাচ হবে না। একটু দেখাই, এই সুইচটি চাপছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাপ নিয়ে একদম ঘুরছে এর ভিতর দিয়ে। আর এখানে দেখুন একটি ভার্চুয়াল গেম আছে। এই গেমের এখানে হচ্ছে ডিসপ্লেতে আপনি হচ্ছে দেওয়া আছে ফুটবল। তো ফুটবল খেলার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোলকিপার। আর এখানে কিন্তু একজন আছে যে হচ্ছে সেভ করছে। তো উনি কিন্তু এখান থেকে হাত পা নেড়ে নেড়ে সেভ করছে, আর এখানে কিন্তু ডিসপ্লেতে দেখানো হচ্ছে। তো এটি কিন্তু ভার্চুয়াল গেম, দেখুন কিভাবে খেলছে এবং কতগুলি সেভ দিতে পারছেন, সব কিছু কিন্তু কাউন্ট হচ্ছে ওখানে। আর এখানে কিন্তু শূন্যেই হাত পা নাড়ছে এরা। আর এখানে আছে দেখুন মিউজিক ইন দ্য ইয়ার, অর্থাৎ এখানে যে পিয়ানোটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাচ করতে হয় না। এখানে
উপর দিয়ে হাত এরকম নিয়ে গেলেই বাজে, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু টাচ করছি না, শুধু উপর দিয়ে হাত নিয়ে যাচ্ছি, এই হাওয়ার স্পর্শে কিন্তু এগুলি বাজছে। আর এখানে দেখুন একটি বড় এরকম কুমিরের মতো একটি আর্টিফিশিয়ালভাবে করা আছে, আর তার ঠিক প্রতিবিম্বটা দেখুন, একদম যেন একটা ছোট্ট ব্যাঙ। এটি কিন্তু এরই প্রতিবিম্ব। এখানে দেখতে পাচ্ছেন আছে ক্লাব, অর্থাৎ এখানে কিন্তু টালি দিলে এই যে গাছের যে লাইট লাগানো আছে এগুলো কিন্তু জ্বলে উঠবে। তো দেখানোর চেষ্টা করি। চালিয়ে দেবেন কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে, আবার আস্তে আস্তে জ্বলে যাবে। তো এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স নিয়ে যে বিষয়গুলি আছে, তো সম্পূর্ণটা কিন্তু আমি দেখিয়েছি সম্পূর্ণটা ফিজিক্সের উপরে। তো এখন যাবো হচ্ছে লাইফ সায়েন্সের উপরে। তো হচ্ছে যে লাইফ নিয়ে কী হয়, মানুষের যে জীবন, একটি হল এখানে আছে। তো এই পিছিয়ে, তো এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই যে লাইফ সায়েন্স লেখা আছে। এর ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবে এই যে হিউম্যান ইভোলিউশন। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই মানুষের জীবনের যে বিভিন্ন রকম যে ইউনিটগুলো আছে, অর্থাৎ বিভিন্ন রকম যে পার্টসগুলো আছে, তারই কিন্তু একটি ডেমোগ্রাফিক এখানে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সেল ডিভিশন, অর্থাৎ যে মানুষের ভিতরের যে সেলগুলি থাকে সেইগুলো কিন্তু এখানে আছে একে একে। এগুলো কিন্তু একটি কোষের ছবি। আর এখানে দেখানোর চেষ্টা করছি একটি হচ্ছে টকিং ড্রয়িং। তো এই যে মাঝখানের যে ছবিটি রাখা আছে না, দেখুন ভালো করে, ভিন্ন ভিন্ন রকমভাবে হয়েছে, যেহেতু বিভিন্ন প্রজাতি বিভিন্ন রকম পরিবেশে। এই ছবিটি এমনভাবে রাখা আছে কিন্তু মনে হচ্ছে ওখানে এই ছবিটি কথা বলছে। আর এখানে দেখেছিলাম যে হিউম্যান ইভোলিউশন, মানুষের যে বিবর্তন, যুগের পরে যুগ যে বিবর্তন হয়েছে তারই কিন্তু প্রতিবিম্ব এখানে রাখা আছে। তো মানুষের বডি কী কী থাকে তার কিন্তু একটি ডেমো এখানে রাখা আছে। দেখছেন মানুষের দেহের বিভিন্ন অর্গান কিন্তু এখানে ডেমো হিসাবে রেখে দিয়েছে। দেখালাম লাইফ সায়েন্সের ঘর, আর এই বাঁদিকে আছে কিন্তু রিফ্লেকশানের রূপ, যেখানে কিন্তু আলোর প্রতিবিম্ব, আলোর যে রিফ্লেকশানগুলো হয় তারই কিন্তু নিদর্শনগুলো আপনারা এই রুমে দেখতে পাবেন। তো এখন আমরা কিন্তু ঢুকছি রিফ্লেকশন রুমে। এই হচ্ছে টোটাল রিফ্লেকশন রুমের দৃশ্য। তো এক সাইড দিয়ে দেখাই, এখানে দেখুন বিভিন্ন রকম আয়নার খেল। এই যে আয়নাগুলি আছে কেমন হাইট শর্ট শর্ট লাগছে, এবং এইটাতে দেখুন, এটাতে তো আরও হাইট শর্ট লাগছে, আর এটাতে দেখুন এতটাই লম্বা লাগছে যে আয়নার বাইরেই চলে গেছে। এখানে দেখুন এই যে সার্কেলের লাইটগুলি দেখছেন, যেদিকে ফোন ঘোরাবো তার অপোজিটে কিন্তু এগুলো ঘুরবে, দেখবেন এরকম।
আর এমনভাবে করা আছে কিন্তু মনে হচ্ছে এর কোনো শেষ নেই। আর এখানে দেখুন লেখা আছে না এন্ডলেস ট্রেন, এই ট্রেনটি দেখুন এর কোনো শেষ নেই। এই যে দেখে মনে হচ্ছে দু বগির ট্রেন একটা, সত্যি কিন্তু দুটো বগি, এর কিন্তু আর কোনো বগি নেই, কিন্তু এমনভাবে কাঁচের সাহায্যে দেখানো হচ্ছে ট্রেনের কোনো শেষ নেই। দেখতে পাচ্ছেন এদিকে এদিকে যত লম্বা করে দেখবেন ট্রেনের কোনো শেষ নেই। ডাইন উইথ ইয়োরসেলফ, অর্থাৎ এখানে কিন্তু একটি বাটি রাখা আছে এবং একটি বসার জন্য টুল রাখা আছে। তো এখানে বসে দেখি আগে কি হয়। ওরে বাপরে, দেখুন চারদিকে যেন আমি আমার সাথেই খেতে বসেছি, দেখতে পাচ্ছেন? তো এখানে কিন্তু আমার সামনে একটি প্লেট আছে, আমার সামনে একটি বাটি আছে। তো এই বাটি দেখুন সবাই যেন এই বাটির সাথেই খেতে বসেছে। দারুণ কিন্তু এর অভিজ্ঞতা। আর এইটা দেখুন একটা তারামণ্ডল, দেখতে পাচ্ছেন কত লাইট। একটুখানি ঘরের মধ্যে দেখুন কতগুলো চেনের লাইট করানো আছে। আর সামনে দেখুন একটি আছে কুয়ো, এই কুয়োর কিন্তু কোনো শেষ নেই। আপনাদেরকে দেখাই, দেখুন দেখতে পাচ্ছেন কত বড় কুয়ো, উপরে কিন্তু কাঁচ দেওয়া আছে। আর কাঁচের এমনভাবে প্রতিবিম্ব পড়ছে যেন মনে হচ্ছে কুয়োর কোনো শেষ নেই। কত গভীর না কুয়ো। এখানে দেখুন হেড অনের প্লেটার আছে। তো এই সামনে যে দেখতে পাচ্ছেন প্লেটটি আছে, এই প্লেটের এখানে কিন্তু পিছন দিয়ে ঢোকার রাস্তা আছে। তো এই হচ্ছে পিছন দিয়ে ঢোকার রাস্তা, এখান দিয়ে কিন্তু ঢুকে আপনারা এই প্লেটের ওখানে মুখ দিয়ে ছবি তুলতে পারেন। তো আপনাদেরকে দেখাই কেমনভাবে হয়। তো এই দেখুন আমার বন্ধু কিন্তু ঢুকছে, এই পিছন দিয়ে ঢুকে গেল। এবার দেখুন এখান দিয়ে কেমন মুখ উঁচু করে, ওই দেখুন। তো এই হচ্ছে এখান থেকে এন্ট্রি গেট। তো এখান থেকে কিন্তু এন্ট্রি করলে ভিতরে মানুষ কিন্তু হারিয়ে যায়, বেরোতে পারবো কি? তো চলুন দেখি, ঢুকি তো আগে, তারপর দেখি বেরোতে পারি কিনা। চারদিকে কিন্তু কাঁচ, দেখতে পাচ্ছেন? কোন দিকে যাবেন আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এই দেখুন সবাই ঘুরছে, বেরোনোর পথ কিন্তু খুব কঠিন এখানে। তো বেরিয়ে ঠিক যাবেন, অসুবিধা হবে না, কিন্তু ঘুরতে হবে আপনার বেশ কিছু। এ বাবা, এ কোথায় চলে আসলাম? এ তো ভূতের রাজ্য। এই দেখুন বাচ্চারা আসলে কিন্তু ভয় পেয়ে যাবে। এ বাবা, এই দুদিকেই তো কাঁচ, এবারে যাব কোথায়? যে রাস্তায় এসেছি কিন্তু সেই রাস্তাতেই আমাদেরকে ফিরে যেতে হবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঘুরছে, রাস্তা ঠিকঠাক খুঁজে পাচ্ছে না। ও এই তো রাস্তা পেয়ে গেছি, এই দেখুন এক্সিট লেখা আছে। তো ভিতরের দীঘা যে সায়েন্স সেন্টার আছে সেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরেটা আপনাদেরকে বললাম ঘুরে দেখাবো। বাইরে কিন্তু সুন্দর গার্ডেন মতো আছে, পার্ক মতো আছে। তো বাইরেটাও আপনারা ঘুরবেন, দারুণ লাগবে। তো এখানেও অনেক কিছু দেখার আছে, তো চলুন দেখাই। এই দেখুন লাইন দিয়ে সারিবদ্ধভাবে বিভিন্ন মূর্তি আছে। সামনে দেখতে পাচ্ছেন ওই যে স্পেসের মতো যে গোল যে ডিম্বাশয়টি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। এখানে দেখুন বাইরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম জিনিস আছে। এখানে আছে দোলা। তো আপনারা যারা দোলনা চাপতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এখানে দোলনা চাপবেন। এখানে বাইরেও কিন্তু প্রচুর বিজ্ঞানসম্মত জিনিসপত্র আছে।
এখানে এইটা সাউন্ড শুনুন কেমন লাগে। আমি একটা একটা করে মারছি। তো শুনতে পাচ্ছেন মোটামুটি এই যে হাতলটি আছে, এই হাতল দিয়ে এই যে রডগুলোতে স্পর্শ করলে সুন্দর একটি টোন আসবে। তো আপনারা অবশ্যই আসলে কিন্তু এটি একবার বাজিয়ে দেখবেন। এই যে বিজ্ঞান বুদ্ধিতে যে এখানে দেখুন যে কত সহজে ওয়েট চাগানো যায় বিজ্ঞানের দ্বারা, তো সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাইরেটা দেখুন প্রচুর কিন্তু গাছপালা এবং এই বললাম ছোটদের বসার জায়গা, দোলনা আছে এবং ছোট ছোট সুন্দর সুন্দর সাজানোর জিনিস আছে। তো ছোটরা কিন্তু এই পার্কে ঘুরতে প্রচুর মজা পাবে। তো এবার দেখুন আমার বন্ধু কিন্তু এর ভিতরে ঢুকছে, কেমন ঘোরে দেখুন। তো বন্ধুরা আজকের এই সায়েন্স সেন্টারের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।